আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একজন বৃদ্ধাকে নিয়ে যে মরে পড়ে আছে ময়লার ভাগাড়ের মতো একটা রুমের ভিতরে। 7 দিন ধরে মরে পড়েছিল উনি একটা রুমের ভিতরে। যার এক ছেলে বুয়েটের শিক্ষক, এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে থাকে কানাডায়। এই মহিলা ঈদের মধ্যে একটা এমন রুমের ভিতরে ছিল, রুমটা ছিল খুবই ময়লার ভাগাড়ের মতো দেখতে। এই রুমের মধ্যে রেখে তার ছেলে মেয়েরা কেউ তার সাথে নাই। একটা ঈদের 7টা দিন গেছে, কেউ তার একটা খোঁজও নেয় নাই। সে যে মরে পড়েছিল কেউ জানতোই না তার মা মরে গেছে। 7 দিন হইছে। 7 দিনের মধ্যে কেউ তাকে একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করে নাই, কেউ খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে নাই যে তার মা কই আছে। বিষয়টা খুবই দুঃখজনক। আমাদের দেশের বাবা মা তাদের সন্তানকে এমন স্বপ্ন চূড়ায় দেখতে চান যে তার ছেলে মেয়েরা অনেক বড় হবে, অনেক বড় কিছু করবে, মানে স্বপ্ন চূড়ায় উঠতে উঠতে তাদের ক্যারিয়ারের এমন পর্যায়ে গিয়ে পৌঁছাবে যে তার বাবা মাকেই তাকে ভুলে যেতে হয় আজকাল। বাট দুঃখজনক ভাবে হলেও সত্যি যে এই মা মরে গেছে, তাদের এক ছেলেরও খোঁজ নেওয়ার একটু প্রয়োজন বোধ হয় নাই। তাহলে কি লাভ হইলো এই স্বপ্ন চূড়া বানায়া? এই এত বড় ক্যারিয়ার দিয়ে কি হবে তার? ওনাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন, বাট আজকে এই মহিলাকে দেখার জন্য ওনাদের একটু সময় পর্যন্ত ছিল না। আসলে এইটার মতো দুঃখজনক ঘটনা আমার মনে হয় না আর কোনো বাবা মার জন্য আছে। একটা বাবা মা আসলে যখন বয়স হয়ে যায় তাদের রেসপন্সিবিলিটি তো তাদের ছেলে মেয়ের কাছে এসেই পড়ে, তাই না? এখানে কিন্তু ধর্মের বিষয় না, এটা বিষয় হলো গিয়ে মানুষের মানসিকতার, মানুষের মানবতার। তো মানবতার দিক বিবেচনা করেও তো একটা ছেলে মেয়েদের উচিত ছিল তার মাকে একটু লক্ষ্য রাখা, তার মাটা কেমন আছে। এমন তো না যে তাদের টাকা পয়সার সমস্যা, তাদের অভাব অনটন, মাকে দেখতে পারবে না। এখন যেটা মনে হচ্ছে মানুষ যত বড় হয়, যত টাকাওয়ালা হয়, তত অদ্রেল হয়ে ওঠে, বাবা মার প্রতি মায়া মমত্ব কমে যায়। এইটা আসলে খুবই দুঃখজনক। আমাদের দেশে বাবা মারা এখন শুধু একটা ছেলে মেয়ের শিক্ষার প্রতি নজর দেয় যে তার সে শিক্ষাগত যোগ্যতা তার কত হইলো, কত বড় শিক্ষিত হইলো সে, কত বড় চাকরি পাইলো সে, কত বড় বিজনেসম্যান হইলো সে, কিন্তু তার ভিতরে নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা এটা যে কতটুকু আছে সেইটা তৈরি করার জন্য বাবা মার কোনো অবদান থাকে না। শিক্ষাগত যে যোগ্যতা সেটা তৈরি করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে। তো আমাদের আসলে যেটা উচিত, আমাদের আগে সন্তানকে শিখানো উচিত মূল্যবোধ, নৈতিকতা, মানবতা। আগে মানুষকে মানুষের ভালোবাসতে হবে। সো আসুন শিক্ষিত হওয়ার আগে আমরা আগে মানুষ হই।